আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এটা বৈশাখের ১ম দিন আমরা কি করেছিলাম না করেছিলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। যদিও বা একটু আপলোড করতে দেরি হয়ে গেছে। বাবুকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম যার কারণে এডিট করতে পেরেছিলাম না। এজন্য দিতে পারি নাই শুরুতেই। তো কি হয়েছে বৈশাখ মাস তো চলে যায়নি। বৈশাখ মাসের ১ম ভিডিওটা না হয় মাঝখানে এসে দিয়ে দিলাম। বৈশাখ মাস তো আছে, তাই না? তো যাই হোক সকালবেলায় উঠে গেছিলাম আর বাবুকে নিয়ে এবার যেহেতু বৈশাখে ঘুরতে যাব সেহেতু একটু বেশি বাবু এক্সাইটেড ছিল। বাবুকে মেনলি ঘোরানোর জন্যই এবার বৈশাখ প্ল্যান করেছিলাম। তাছাড়া বৈশাখে ঘুরতে যাওয়ার মতো প্ল্যান কোনোবার তেমন করি না, কারণ এত বেশি রাশ থাকে বাইরে, মানে কোথাও ঘুরতে যাওয়ার মন চাইলেও সে জায়গাটা ভালো মতো ঘোরার পরিস্থিতিই থাকে না। তো সকালে উঠে বাবুকে নিয়ে পান্তা তো ভালোই মজা করে খেয়েছি। তারপরে দেন বিকেলে বড় আপু এবং বাবুকে আমি নিয়ে চলে গেছিলাম, যেহেতু খুব বেশি প্ল্যান করেছিলাম না। বাবুকে নিয়ে একটু বৈশাখের যে একটা ভাইবস সেটা বাইরে ঘোরাবো, দেখাবো, এটাই মেন উদ্দেশ্য ছিল আমার। তো বাবুকে নিয়ে চলে গেছিলাম ইউনিভার্সিটিতে বিকেলে। সকালেও বের হতে পেরেছিলাম না, বিকেলে বের হয়েছিলাম। বিকেলে যে সুন্দর প্রোগ্রাম হচ্ছিল সেখানে একটু প্রোগ্রাম অ্যাটেন্ড করছিলাম, প্রোগ্রামগুলো বাবুকে দেখাচ্ছিলাম। তো ও তো যেহেতু ছোট, প্রোগ্রাম দেখতে দেখতে ওর ভীষণ ঘুম চলে আসছিল। আর ওকে ঘুমাতে দিব না বলে আমি ওকে খুবই বিরক্ত করছিলাম, কারণ ওখানে ঘুমানোর মতো কখনো পরিস্থিতি ছিল না বা হবেও না। কোনো প্রোগ্রামে কি ঘুমানো যায়? এরই মধ্যে আমার ছোট ননদ হঠাৎ করে ফোন দেয়, তোমরা কোথায় ঘোরাঘুরি করছো? তো আমরা বললাম যে ভার্সিটির মধ্যে আছি, প্রোগ্রাম দেখছি। তো ওদেরও আমাদের সাথে তখন আবার ঘোরার হঠাৎ করে শখ জাগে যে ওরাও একা একাই ঘুরছিল। তো তারপরে দেন সবাই মিলে সন্ধ্যায় হয়ে যায় আলটিমেটলি, তখন আমরা সবাই একসঙ্গে হই। আর এত বেশি ভিড় ছিল যে রিক্সা বলেন গাড়ি বলেন কোনো কিছুতেই ঘোরার মতো কোনো রকম পরিস্থিতি ছিল না, এত পরিমাণে ভিড় ছিল। এই জন্য আমরা তেমন কোথাও ঘুরতে পারি নাই। সোজা ইউনিভার্সিটি থেকে আমরা চলে গেছিলাম নানকিংয়ে। নানকিংয়ে যেয়ে সেখানে একটু আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া বলতে সেখানকার ফেমাস যেটা পুরি এবং রানার মিষ্টি, সেটাই আমরা একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেছিলাম ভদ্রার লিগে। ওই জায়গাটায় একটু তখন ছিল একটু ফাঁকা স্পেস পেয়েছিলাম, যেটাতে আমরা একটু বসে গল্প আড্ডা দিতে পেরেছিলাম। নিরিবিলি পরিবেশ ছিল সেখানে। প্রত্যেকটা জায়গাতেই এত বেশি ভিড় ছিল, কোথাও বসে সুন্দর মতো টাইম স্পেন্ড আমরা কেউ করতে পারছিলাম না, হই হুল্লোড়ও করতে পারছিলাম না। তো দেন আমরা সবাই মিলে চলে গেছিলাম পর্দার লিগে। সেখানকার পরিবেশটা আমাদের জন্য ভালো লেগেছে, বাতাস ছিল, খোলামেলা ছিল এবং সবচাইতে ভালো লেগেছিল ভিড় কম ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা সেখানে বসি এবং চাঁদের আলোটা এত সুন্দর মতো পড়েছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে একটা ভাইয়ার গান শুনতে শুনতে আমরা সময় কেটে যায়। তারপরে দেন আমরা বাসায় চলে যাই।